জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন হৃদয়ে প্রচন্ড ব্যথা পেলেন। রব্বুল ইজ্জত কুদরতের দপ্তর থেকে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের ব্যথা পাওয়ার মুহূর্ত অনুভব করলেন। আমার রব্বুল ইজ্জত বলে, জিবরাইল রে, আর দেরি করিস না রে জিবরাইল, আমার হাবিবুল্লাহর দরবারে এক্ষুনি সূরা আল আনআম শুরু থেকে শেষ পর্যন্ত 165 আয়াতের সূরা লয়া যা। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। নবী আমার রাহমাতুল লিল আলামিন সিজদা মোবারক লাগাইয়া বলেন, না আল্লাহ, আপনি আমার উপর ওহী নাজিল কেন বন্ধ করে দিলেন? মক্কার কাফেরেরা আমাকে কত রকমের কথা বলে, আল্লাহ দিলে আঘাত লাগে। ও রব্বুল আলামিন, আপনি মেহরবানি করে আপনার ওহী নাজিল করে আমাকে এই অপবাদ থেকে হেফাজত করেন। এমন কোন কথা আমার নবী সিজদা মোবারক লাগায়া বলেন নাই। এমনকি জবান মোবারক থেকেও এই ধরনের কোন শব্দ আমার নবী বের করেন নাই। কিন্তু কাফেরেরা নবীজিকে কথা বলেছে, আমার নবীজির অন্তর মোবারকে ব্যথা লেগেছে। এটা আমার নবী জবানে বলা লাগে নাই, রব্বুল ইজ্জত দেখা মাত্র জিবরাইল আমিনের দিয়া আমার আল্লাহ 165 আয়াতের লম্বা দীর্ঘ সূরাটা আমার নবীর উপর এক রাতে একসাথে নাজিল করে দিলেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। নবীজির প্রিয় সাহাবী রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি রাহমাতুল লিল আলামিন বলেছেন, আব্দুল্লাহ রে, এই সূরা আনআম যেদিন নাজিল হয় রে, ওই দিন আমার রব্বুল ইজ্জত শুধু জিবরাইল রে দিয়া আমি নবীর দরবারে ওহী পাঠাইছে তা না, অন্যান্য দিন জিবরাইল আমিন আসি, ওহী আমি নবীর কাছে পৌঁছায়া দিয়া যায়। কিন্তু সাহাবীরা রে, ওয়াল্লাহি, ও আল্লাহর কসম, যে আল্লাহর কুদরতের হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, আমার ওই রব্বুল ইজ্জতের কসম, ওই আল্লাহ গত রাতে এই সূরা আল আনআম নাজিল করার সময় জিবরাইল আমিনের সঙ্গে 70,000 রহমতের ফেরেশতা পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 70,000, আল্লাহু আকবার। এই জায়গায় আমার নবীজির ইলমের বহর কত, আমার নবীজির ইলম মুবারকের বহর কত, এই জায়গা থেকে একটা দলিল গ্রহণ করা যায়। ফেরেশতাদের সাইজ কি মানুষের সাইজের মতো? ফেরেশতাদের সাইজ তো মানুষের সাইজের মতো নয়। 70,000 ফেরেশতা আসলো, আমার নবী নির্দিষ্ট করে কি করে বললেন? জিবরাইল আমিন আইসা বলেন নাই, হুজুর 70,000 ফেরেশতা আল্লাহ পাঠাইছি, বরং আমার নবী বলেন, জিবরাইল আমিন যেই দিন আমি নবীর দরবারে সূরা আল আনআম নিয়ে আসলো, ওই দিন 70,000 রহমতের ফেরেশতা জমিনে নেমে আসলো। এসামিরারি ফেরেশতাদের সংখ্যার পরিধি এত বিশাল ছিল রে, জমিন থেকে আসমানের দিকে নজর দিলে ফেরেশতাদের জন্য আকাশ দেখা যায় নাই। সুবহানাল্লাহ। এত বেশি পরিমাণে ফেরেশতা, এত ফেরেশতা মিলে 70,000 হয়েছে। এইটা আমার নবী কেমনে জানলেন? এর মানে বোঝা যায় ফেরেশতা পাঠাইছেন কি আল্লাহ। কত পরিমাণে পাঠাইছেন নবীজির আগেই খবর দিয়া দিছেন কে? জিবরাইল লাগে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমানের আমার পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই সূরা আমার রব্বুল ইজ্জত আমার উপর নাজিল করলেন। ওই সূরা, ওই মর্যাদাওয়ালা সূরা, ওই মর্তবাওয়ালা সূরা 103 নম্বর আয়াতে আমার রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম
লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। রব্বুল আলামিন বলেন, নবী গো নবী, লা তুদরিকুহুল আবসার, এমন কোন চোখ বানাই নাই, দৃষ্টি সম্পন্ন এমন কোন চক্ষু বানাই নাই, এমন কোন পাওয়ার ক্ষমতা দিয়া এমন কোন চোখ বানাই নাই যেই চক্ষু সমূহ আমি রব্বুল আলামিনকে আয়ত্ত করতে পারে। সুবহানাল্লাহ। এটা হলো সরল অনুবাদ। আর যদি সহজ অনুবাদ করি, একটা হলো সরল অনুবাদ আর একটা হলো সহজ অনুবাদ। সহজ অনুবাদ হলো এমন, রব্বুল ইজ্জত মেসেজ দিলেন, নবী গো, এমন কোন চক্ষু, এমন কোন দৃষ্টি শক্তি সম্পন্ন চক্ষু আমি আল্লাহ বানাই নাই যেই চোখ দিয়া আমি আল্লাহকে সরাসরি দেখতে পারে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে দেখা যাবে এমন কোন চোখ আমার আল্লাহ বানায় নাই। আল্লাহ কেন এই কথা বললেন, কি কারণে আমার আল্লাহ এই কথা বললেন? পরের অংশে গিয়ে আমার আল্লাহ বলেন, হুজুর আরো জানায়া দেন, ওয়া হুয়া ইউদরিকুল আবসার, আর আমি আল্লাহ হলাম এমন দৃষ্টি শক্তি সম্পন্ন ক্ষমতাবান। আমি আল্লাহ সমস্ত কিছুর সমস্ত বিষয়ে সমস্ত জায়গায় একেবারে ইন দা মেইন টাইম, সাথে সাথে ঘটার মুহূর্তেই আমি আল্লাহ সব কিছু দেখি। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথমে আল্লাহ বললেন, আমি রব্বুল আলামিনকে দেখতে পারি এমন কোন দৃষ্টি শক্তি বানাই নাই। রব্বুল ইজ্জাতের এই কথার দলিল নেই, চলেন সূরা আল আরাফের 143 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক। রব্বুল আলামিন বলেন, মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে আসলেন। আল্লাহ বলেন, ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা, এবং মূসা আলাইহিস সালাম চলে আসলেন যখন, কখন? যখন চলে আসলেন কোন জায়গায়? লিমিকাতিনা, আমাদের মধ্যে নির্ধারিত সময়ে, আমাদের নির্ধারিত সময়ের মধ্যে যখন মূসা আলাইহিস সালাম চলে আসলেন। কোথায়? ওয়া কাল্লামাহু, তুর পাহাড়ে। ওয়া কাল্লামাহু, কথা বলার জন্য। ওয়া কাল্লামাহু, তার সাথে কথা বললেন। রব্বুহু, এবং তার রবের সাথে কথা বললেন। আল্লাহ কয়, নবী গো, দুনিয়ার মানুষদেরকে ক্লিয়ার করে মেসেজ দেন, দুনিয়ার মানুষ আমাকে দেখার মতো চোখের ক্ষমতা সম্পন্ন চোখওয়ালা আমি কাউরে বানাই নাই। ও নবী, দুনিয়ার সাধারণ মানুষ কেন, মূসা আলাইহিস সালাম নবী ছিলেন, তুর পাহাড়ে চলে গেলেন। রব্বুল ইজ্জত বলেন, আমার সঙ্গে তার কথা হলো। কথা বলার পর মূসা নবী বললেন, ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক, ও আমার রব, ও আমার প্রতিপালক আল্লাহ গো, আপনার সাথে কথা বলতে এত মজা, আপনারা দেখতে জানি কত মজা। সুবহানাল্লাহ। রব্বি আরিনি, আল্লাহ একটু দেখা দাও। রব্বি আরিনি, আল্লাহ একটু দেখা দাও। আল্লাহ তুমি আমারে একটু দেখা দাও। কেন? আনজুর ইলাইকা, আমি একটু তোমারে দেখতাম। সুবহানাল্লাহ। আল্লাহ দেখা দাও, আমি তোমারে একটু দেখতাম। কে বলল? মূসা নবী। কোথায় গিয়া বলল?
তুর পাহাড় আল্লাহ নিয়ে গেছে না মুসা নবী নিজেই গেছে? মুসা নবী নিজেই গেছে তুর পাহাড়। যায়া কয় রব্বি আরিনি, ও আল্লাহ তুমি আমার একটু দেখা দাও, ও আমার প্রতিপালক আমার একটু দেখা দাও। মুসা নবী নিজে নিজে তুর পাহাড়ে গেলেন। তাও যাওয়ার একটা ব্যাপার আছে, আল্লাহ মুসা নবীরে একটা সময় বান্ধা দিছিল যে এই সময় আইলে আমার সাথে কথা কইতে পারবা। আল্লাহর কথা মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়া যখন আল্লাহর সাথে কথা বলতেন, তখন তুর পাহাড়ে আল্লাহ একটা খেজুর গাছের আগা দিয়া কথা বাইরে। সুবহানাল্লাহ। এক প্রকার মনে হইতো যেন খেজুর গাছেই মুসা নবীর সাথে কথা বলতেছে। হাকিকতে কথা কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। তাহলে আল্লাহ খেজুর গাছের মতো? হ্যাঁ, আরে কথা তো খেজুর গাছ দিয়েই বার হইছে, তাহলে কি আল্লাহ খেজুর গাছের মতো? তো নবীজি আমাদের সাথে কথা বলেছেন, আমাদের সাথে চলেছেন, সাহাবায়ে কেরামের সাথে জীবন যাপন করেছেন। এই জন্য নবীজি একেবারে সাধারণ মানুষের মতো। নবী যদি সাধারণ মানুষের মতো হয়, তাহলে আল্লাহ খেজুর গাছের মতো। দুইটাই কুফরি। নাউজুবিল্লাহ বলো। নবীজি মানুষ, কিন্তু আমার মতো সাধারণ মানুষ না। আমার আল্লাহ বানাইছে মিন নুতফাতিন আমশাজ, মা বাবার নুতফার মিশ্রণ দিয়া। আর নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ বানাইছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর। সুবহানাল্লাহ বলেন। নবীজি মানুষ কিন্তু নূরের মানুষ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবী মানুষ কিন্তু নূরের মানুষ। নবীজিকে যদি কেউ মানুষ অস্বীকার করে তাইলেও ঈমান থাকতো না, আর যদি নূর অস্বীকার করে তাইলেও ঈমান থাকতো না। নবীজি নূর এবং মানুষ, অর্থাৎ নূরের নবী মানব সূরতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমানেরা, আমার পেয়ারা নবীর উম্মতেরা, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন নিজের ইচ্ছায়। আমার নবীকে মেরাজে নিয়ে গেলেন খুদ আল্লাহ নিজের ইচ্ছায়। সুবহানাল্লাহ। তাও যেমন তেমন ইচ্ছা না, দাওয়াত দিয়া মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে গেলেন। আল্লাহর সাথে কথা বলেন। রব্বুল ইজ্জাতের কথায় কথায় মুসা আলাইহিস সালাম রবের মহব্বতে, রবের প্রেমে এতটা ডুবে গেছে রে, মুসা নবী এক প্রকার দিশাহারা পাগল পারা হয়ে গেলেন। ওই পাহাড়ের উপরে দাঁড়ায় কয় রব্বি আরিনি, মাওলা রে মাওলা আমার একটু দেখা দে রে মাওলা। আনজুর ইলাইকা, শুধুমাত্র দেখবো বাস, শুধু তোমার একটু দেখবো বাস, আর কিছু না। আল্লাহ দেখা দিলে কিছু চাইবো তা না, দেখা দিলে ধইরা রাখবো তাও না রে আল্লাহ, শুধু একটু দেখা দাও। দেখা দিলে আনজুর ইলাইকা, আমি শুধু তোমার একটু দেখবো রে মালিক, আমি শুধু তোমার একটু দেখবো, তোমার প্রতি শুধু একটা নজর দিব। আল্লাহ নবী গো দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেন, ওই তুর পাহাড়ে মুসা নবীকে আমি আল্লাহ বলেছিলাম লা তারানি, মুসা রে মুসা, তুমি তোমার এই চক্ষু দিয়া আমাকে কখনোই দেখতে পারবা না। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এই চোখ দিয়া তুমি কখনোই আমারে দেখতে পারবা না। মুসা আলাইহিস সালাম ফরিয়াদ জানালেন, আল্লাহ তাআলা ডাইরেক্ট নাকচ করলেন। মুসা নবী বললেন আল্লাহ একটু দেখা দাও। রব্বুল আলামিন বললেন লাম তারানি, কখনোই তুমি আমাকে দেখতে পারবা না। কিন্তু নবীদের ফরিয়াদ আল্লাহ কখনো ফিরাইয়া দিছে? নবীদের ফরিয়াদের একটা মর্যাদা আছে না? নবীদের একটা ইজ্জত আছে না? আমাদের উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক বক্তারাই মাঝে মধ্যে এই জায়গায় একটা ভুল করে বসে, আল্লাহ মুসা নবীরে ফিরাইয়া দিছে। হায় হায়, না, আমার রব্বুল ইজ্জত বলছেন মুসা রে লাম তারানি, তুমি কখনোই আমাকে দেখতে পারবা না। কিন্তু মুসা নবীর ফরিয়াদ আমার আল্লাহ ফিরাইয়া দেয় নাই, মুসা নবীরে অসম্মান করে নাই, মুসা নবীর চাওয়াকে আমার আল্লাহ অবজ্ঞা করে নাই। বরং রব্বুল আলামিন বলেন ওয়ালাকিন ইয়াযুর ইলাল জাবালি
فإن استقر مكانه فسوف تراني আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় মুসা রে, আমি আল্লাহকে দেখতে চাও? মুসা তোমার চোখে ওই পাওয়ার আমি আল্লাহ দেই নাই, যেহেতু দেখতে পারবা না, আবার ফরিয়াদ করে বসেছ তুমি নবুয়ত নবী হিসাবে, নবুয়ত প্রাপ্ত রিসালাত প্রাপ্ত রাসূল হিসাবে তোমার তো একটা ইজ্জত আছে, তোমার মর্যাদার একটা ইজ্জত আছে, তোমার মর্তবার একটা ইজ্জত আছে। এ মুসা, আমি রব্বুল ইজ্জত একেবারে তোমারে মাহরুম করব না, তুমি যেটুকু দেখতে পারবা এটুকুই তোমারে দেখামো। এ মুসা রে, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, ওই পাহাড়টার দিকে তাকাও। আল্লাহু আকবার। একটা বার চিন্তা করে দেখে যে মুসা নবী কথা বলতেছে, তার সাথে যিনি মুসা নবীরে বানাইছে, মানে তার সাথে কথা হচ্ছে যিনি তামাম কুল কায়নাত সৃষ্টি করেছে, তার সাথে তিনি কথা বলতেছেন যার নির্দেশে তুর পাহাড়টা স্থির হয়ে মুসা নবীকে তার বুকের উপরে নিয়ে দাঁড়িয়ে আছে। হায় হায়, ও মুসা আলাইহিস সালাম বলেন মালিক দেখা দিবা না, কখনোই দেখতে পারবা না। আল্লাহ বলেন দেখা দিব না তা না, বরং তুমি লাম তারানি, তুমি আমারে দেখতে পারবা না, আমি দেখা দিব কিন্তু দেখার পাওয়ার তোমার মধ্যে নাই। তবে তোমার ইজ্জতে নবুয়ত এবং রিসালাতের মর্যাদার কারণে ওয়ালাকিন ইয়াযুর ইলাল জাবাল, রব্বুল আলামিন বলেন তুমি ওই পাহাড়ের দিকে নজর করো। মুসা নবী পাহাড়ের দিকে নজর করলেন। ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, রব্বুল আলামিন বলেন ফাইন ইস্তাকাররা মাকানাহু, ওই পাহাড়ের দিকে তাকাইয়া থাকো, ওই পাহাড়টা যদি স্থির থাকে, হায় হায় সুবহানাল্লাহ বলেন, ওই পাহাড়টা যদি পাহাড়ের জায়গায় স্থির থাকে, আল্লাহ কয় তুমি পাহাড়টার দিকে তাকায় থাকো, পাহাড়টা যদি পাহাড়ের জায়গায় স্থির থাকে তাইলে ফাসাউফা তারানি, যদি পাহাড়টা পাহাড়ের জায়গায় স্থির থাকে তাইলে মুসা তুমি অবশ্যই আমারে দেখতে পারবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা টেস্ট দিল আল্লাহ, টেস্ট। আমারে দেখতা আগে পাহাড়টার দিকে দেখো, যদি পাহাড়টা স্থির থাকে তাইলে তুমি আমারে দেখতে পারবা। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম বুঝলেন রব্বুল ইজ্জত এখানে একটা কুদরতের খেলা খেলবেন। এজন্য মুসা আলাইহিস সালাম রব্বুল ইজ্জতের হুকুম মোতাবেক ওই পাহাড়ের দিকে নজর করলেন। সূরা আল আরাফের 143 নম্বর আয়াতে আল্লাহ বিস্তারিত বর্ণনা করলেন। আল্লাহ বলেন ফালাম্মা তাজাল্লা রাব্বুহু, আল্লাহু আকবার। আল্লাহ কয় ফালাম্মা তাজাল্লা রাব্বুহু, অতঃপর আমি আল্লাহ ওই মুসা নবীর রবে, ওই মুসা নবীর প্রতিপালকে আমি আল্লাহ তাজাল্লা, আমি আমার কুদরতের নূর মোবারকের তাজাল্লি, নূর মোবারকের বিচ্ছরণ, আমি আল্লাহ আমার নূর মোবারকের জ্যোতি লিল জাবালি, আমি আল্লাহ ওই পাহাড়ের উপরে নিক্ষেপ করলাম। সুবহানাল্লাহ। সামান্য একটু জ্যোতি ওই পাহাড়ের উপরে নিক্ষেপ করলাম। আল্লাহ জালাহু লিল জাবালি জালাহু, আমি আমার নূর মোবারকের একটু জ্যোতি ওই পাহাড়ের উপরে নিক্ষেপ করলাম। দাক্কা, হায় হায়, পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে করুন আল্লাহু আকবার, আরেকটু জোরে করুন আল্লাহু আকবার। রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গত বছর রমজানের ঈদের পরে মুফতি আলাউদ্দিন জিহাদি ভাই সহ আমি সহ বাংলাদেশ থেকে নবী প্রেমিক অলি প্রেমিক 29 জনের একটা কাফেলা মিশর হয়ে, ফিলিস্তিন হয়ে, জর্ডান হয়ে বাংলাদেশে সফর করার মতন সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন। ওই মিশরে
কায়রো শহর থেকে প্রায় 8.5 ঘন্টা গাড়িতে চড়ে ওই তুর পাহাড়ের কাছাকাছি যায়া হোটেলের মধ্যে রাত্রে থাইকা পরের দিন সকালবেলা প্রায় 2-2.5 ঘন্টা গাড়ি চালাইয়া তুর পাহাড়ের গোড়ায় গেছিলাম, কিন্তু তুর পাহাড়ের উপরে উঠার জন্য পারমিশন পাই নাই। ওই তুর পাহাড় দেখে এসেছি। মিশরের জমিনে পাহাড়গুলো ম্যাক্সিমাম পাহাড় হলো পাথরের, ম্যাক্সিমাম পাহাড় হলো পাথরের। পাহাড় মাটিরও হয়, পাহাড় পাথরেরও হয়, তবে ম্যাক্সিমাম পাহাড় হয় পাথরের। কেননা মাটির পাহাড় বেশি দিন থাকে না, বৃষ্টির পানি বেশি পড়লে মাটির পাহাড় ধসে পড়ে যায়। পাথরের পাহাড় দীর্ঘদিন পর্যন্ত, হাজার হাজার বছর পর্যন্ত পাথরের পাহাড়ের জায়গায় দাঁড়ায় থাকে আল্লাহর নির্দেশে। ওই তুর পাহাড়ের গোড়ায় আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন দেখেছিলাম তুর পাহাড়টা ম্যাক্সিমামটা পাথরে 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 পরিপূর্ণ। ওই আল্লাহ কয় ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জানাহু, অতঃপর আমি রব্বুল আলামিন, আমি মুসার রব, আমি কুল কায়নাতের রব, আমি যখন আমার নূর মোবারকের বিচ্ছরণ, আমার নূরের জ্যোতি যখন পাহাড়ের উপরে নিক্ষেপ করলাম, আল্লাহ কয় ধাক্কা পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আল্লাহু আকবার। পাথরের পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। রব্বুল ইজ্জত তারপরে বলেন ওয়াখাররা, এবং পড়ে গেল মূসা সাইফা। আল্লাহ কা মূসা নবী অজ্ঞান হয়ে পড়ে গেল। সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। চিন্তা করেন, আপনি একটা পাহাড়ের একেবারে উপরে, এমন একটা পাহাড়, ওই পাহাড়ের নিচের থেকে উপরে যাইতে 6 ঘন্টা সময় লাগে। আমরা গোড়ায় গেছি পরে আমাদেরকে উপরে যাইতে দেয় না। কেন? কয় এখন তো দুপুর হইছে, আপনারা যাইতে যাইতে সন্ধ্যা হয়ে যাবে, উপরে উঠতে উঠতে সন্ধ্যা হয়ে যাবে, পরে অন্ধকার হয়ে গেলে আর নেমে আসতে পারবেন না। কারণ ওটা কোনো রোড না, ওটা পাহাড় মানে পাহাড়ি রাস্তা। আপনারা তো পাহাড়ি রাস্তায় চলে ফিরে অভ্যস্ত না, এইখান থেকে নামার সময় দুর্ঘটনা হবে, অতএব যাইতে পারবেন। 6 ঘন্টা লাগে ওই পাহাড়ের উপরে যাইতে। জীবনের বড় আশা ছিল রে মুসা আলাইহিস সালামের সঙ্গে আমার রব্বুল আলামিন যে খেজুর গাছের মাধ্যমে কথা বলতেন, ওই খেজুর গাছের গোড়ায় দাঁড়ায় আল্লাহ দরবারে একটু দোয়া করব ইচ্ছা ছিল। জীবনে গুনাহগুলি আল্লাহ দরবারে ক্ষমা চাইব বড় ইচ্ছা ছিল, কিন্তু হয় নাই। নিয়ত করে রাখছি আল্লাহ আবারও তুমি কবুল করিও, আরেকবার তুমি কবুল করিও। অন্তত নবীগণের দরবার জিয়ারতের বরকত, সাহাবা কেরামগণের দরবার জিয়ারতের বরকত আল্লাহ হাসিল করার মতো সৌভাগ্যবান বানায়। জোরে বলেন আমিন। তুর পাহাড়ের গোড়ায় দোয়া করে আসছি, দেশবাসী সবার জন্য দোয়া হয়েছে। আবার রমজানের লেগা প্রসেসিং চলতেছে। দেখি রমজানের পরে আল্লাহ যদি দয়া করে, এটা খেয়াল আছে, কেউ যদি যাইতে চান যোগাযোগ করে যাইতে পারবেন, একবারে স্বাভাবিকভাবে নর্মাল ভাবে, শুধু টাহা হইলেই কাম সারা। আর আল্লাহ কবুল করন লাগবো, ঠিক কিনা বলে? ওইখানে নবীদের, রাসূলদের, আউলিয়া কেরামদের, মাযহাবের ইমামদের মাজারে মোবারকা রয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক ইয়াজিদের দরবার থেকে আইনা এট লাস্ট সর্বশেষ মিশরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মোবারক দাফন করা হয়েছে। সুবহানাল্লাহ। ওই মাজারে মোবারক সেখানে আছে। আল্লাহ আমারে 3 দিন ছিলাম এই মিশরে, আল্লাহ আমারে 2 বার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মোবারকের দরবারে হাজিরা দেওয়ার তৌফিক দিচ্ছে। আলহামদুলিল্লাহ। ওই জায়গাটা কায়রোতে, ওই জায়গাটার নামই হচ্ছে মসজিদে ইমাম হুসাইন। জোরে কন্যা সুবহানাল্লাহ। মসজিদ আছে, অনেক সুন্দর একটা মসজিদ আছে। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, ওই তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাম দাঁড়া রইলেন। আল্লাহ বললেন ওই পাহাড়ের দিকে নজর দাও, যদি ওই পাহাড়টা স্থির থাকে তুমি আমারে দেখতে পারবা অবশ্যই। আল্লাহ কেন দেখতে পারতো না, এটার ব্যাখ্যাও আল্লাহ করছে। আবার দেখাইয়া দিয়া মুসা নবীর ইজ্জত রক্ষা করছে। ইনি হলেন আল্লাহ, যার মহিমা বুঝার মতন
দিল লাগে, সাধ্য লাগে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা। অতঃপর আমি রব্বুল আলামিন ওই পাহাড়ের উপরে আমার নূরের জ্যোতি নিক্ষেপ করলাম, পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ওয়া খাররা মূসা সাইকা, আর হযরতে মূসা আলাইহিস সালাম পড়ে গেলেন অজ্ঞান হয়ে। সুবহানাল্লাহ, আল্লাহরে দেখা না, আল্লাহর নূরের তাজাল্লি দেখে। আল্লাহর নূরের তাজাল্লি মূসা নবীর উপরে পড়ে নাই, পড়ছে পাহাড়ের উপরে। অর্থাৎ মূসা নবীর সামনে, মূসা নবীর চোখের সামনে পাহাড়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লি পড়েছে। ওই নূরের তাজাল্লি দেখে মূসা নবী অজ্ঞান হয়ে গেছে। ওই নূরের তাজাল্লিতে পাথরের পাহাড় জ্বলে সুরমায় পরিণত হয়ে গেছে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন নবী গো, ও নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দেন ফালাম্মা আফাক, এরপরে যখন মূসা আলাইহিস সালাম হুঁশ ফিরে পেলেন, জ্ঞান ফিরে পেলেন, মূসা নবী বললেন ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা। ও পুত পবিত্র রব্বুল আলামিন, তোমার শান বড় পবিত্র। আমি তোমাকে দেখতে পারবো না এটা জানি না, তবুও তোমারে দেখতে চাইছি। আল্লাহ গো, এর দ্বারা যদি আমি মূসার কোনো বেয়াদবি হয়, এর কারণে যদি আমি মূসার কোনো অপরাধ হয়, এর কারণে যদি তুমি রব্বুল আলামিন আমি মূসার উপর কোনো প্রকার নারাজ হয়ে থাকো, তবু তুই আমি তোমার কাছে তাওবা করছি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহরে দেখতে চাওয়া এটা কি অপরাধ? বলেন এটা কি অপরাধ? কিন্তু মূসা নবী এমন ডরাইছে, এমন ভয় পাইছে। শুধু ভয়ের বিষয় নয়, এটা হলো নবীরা রবের প্রতি আনুগত্য প্রকাশ করেছে। সুবহানাল্লাহ। আমরা তো মাশাআল্লাহ টুপি মাথার দিয়া ওজনে কম দিয়া, কেন? টুপি মাথার দিয়াই রাইট হইলে আরেকজনের পুকুরের মাছ লাইট মারিয়া মারিয়া ধরিয়া লইয়া, ঠিক না? মাদ্রাসা পড়ে ফোলারে ফাটা যা তোর কাকার খেতে ধন্যবাদ লইয়া, যা তোর দাদার খেতে কাঁচা মরিচ লইয়া ডাইলার ভালো করে ডাইলার। এই আমরার অবস্থা। তওবা তো অনেক দূরের কথা, তওবা আবার কি জিনিস? এটা আমরা মুসলমান উচিত ছিল মুহূর্তে মুহূর্তে আমাদের তওবা করা, মুহূর্তে মুহূর্তে ইস্তিগফার করার প্রয়োজন ছিল। নবী রাসূল মূসা নবী আল্লাহ একজন রাসূল হয়ে আল্লাহর কুদরত দেখে সর্বপ্রথম আল্লাহর প্রশংসা পড়লেন, সুবহানাকা, ও আল্লাহ তুমি মহিমাময়, তোমার চাইতে মহিমাওয়ালা আর কেউ নাই, তুমি সবচেয়ে পবিত্র জাত। আল্লাহ তুবতু ইলাইকা, আমি তোমার কাছে তওবা করছি, আল্লাহ তওবা করছি। ওয়া আনা আউয়ালুল মুমিনিন, আল্লাহ আমি নতুন করে আবার মুসলমান হইলাম। সুবহানাল্লাহ। আর আমি নতুন করে আল্লাহ আমি প্রথম মুসলমান, আমি প্রথম মুমিন হইলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। মূসা নবী কেন বললেন আমি প্রথম মুমিন হইলাম? কেন বললেন? কারণ হলো এতদিন পর্যন্ত মূসা নবী মুমিন ছিলেন, কিন্তু আল্লাহ পাককেও দেখে নাই, আল্লাহর নূর মুবারকের তাজাল্লিও দেখে নাই। আজকে তিনি আল্লাহ পাকের দেখা চেয়ে আল্লাহ পাকের নূরের তাজাল্লির দেখা পেয়েছেন। এই জন্যে মূসা নবী নিজেকে পুনরায় আবার প্রথম মুসলমান, প্রথম মুমিন হিসেবে দাবি করে বিশ্ববাসীরে বুঝাইয়া দিলেন, দুনিয়াবাসীরা রে, আল্লাহকে দেখতে চেয়েছি, আল্লাহ পাকের নূরের তাজাল্লি দেখতে পেয়েছি। আল্লাহর নূরের তাজাল্লি দেখে, আল্লাহর নূরের তাজাল্লা দেখে আমি মূসা নবী ধন্য হয়েছি, পুনরায় নিজেকে মুমিন মুসলমান বলে দাবি করেছি। এর কারণ হলো রে, রব দেখার জ্বালা অন্তরে রইয়া গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ।
পরের আয়াতে আমার আল্লাহ কয় ইয়া মূসা ইন্নী ইসতাফাইতুকা আলান নাসি বিরিসালাতি ওয়া বিকালামি। এরপরে আমার রব্বুল ইজ্জত বলেন মূসা রে মূসা, আমি রব্বুল আলামিন তোমারে, আমি আল্লাহ তোমারে, ইয়া মূসা হে মূসা ইন্নী ইসতাফাইতুকা, নিশ্চয় আমি আল্লাহ তোমারে বাইছা নিছি, পছন্দ কইরা নিছি, আলান নাসি মানব জাতির মধ্য থেকে, বনি ইসরাইলের মধ্য থেকে পুরো মানব জাতির উপরে আমি আল্লাহ তোমারই পছন্দ করে নিছি, বিরিসালাতি আমার রিসালাত, ওয়া বিকালামি এবং আমি আল্লাহর কথাবার্তা দিয়া আমি তোমার সাথে কথা বলে আমি তোমাকে রিসালাত অর্থাৎ নবুয়ত দিছি, আসমানি কিতাব তাওরাত দিছি, নবুয়ত এবং আসমানি কিতাব তাওরাত দিয়া আমি আল্লাহ সমস্ত মানুষদের উপরে আমি আল্লাহ তোমারে মর্যাদা দেওয়ার জন্য আমি আল্লাহ তোমারে নির্বাচিত করেছি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নির্বাচন। ফাখুয মা আতাইতুকা ওয়া কুম মিনাশ শাকিরিন। আল্লাহু আকবার। মুসা নবী যখন বললেন ওয়া আনা আউয়ালুল মুমিনিন, আর আমি প্রথম মুমিন হইলাম, আল্লাহ আমি প্রথম মুমিন হইলাম। এবার মুসা নবীর অন্তরে আল্লাহ দেখার জ্বালা রয়ে গেছে। জানে কি আল্লাহ দেখেনি? কথা কোন দেখেনি? এই জ্বালা আমি টানার জন্য আল্লাহ কয় ক্বালা ইয়া মূসা ইন্নী ইসতাফাইতুকা আলান নাসি বিরিসালাতি ওয়া বিকালামি। এ মূসা আমি আল্লাহ তোমারে পুরা মানব জাতির উপরে বাছাই করে পছন্দ করেছি, আমার রিসালাত দিছি। হে মূসা আমি নিজে তোমার সাথে কথা বলেছি। আল্লাহু আকবার। মা ফাখুয মা আতাইতুকা ওয়া কুম মিনাশ শাকিরিন। আল্লাহু আকবার। আমি যে তোমারে রিসালাত দিলাম, আমি যে তোমার সাথে কথা বললাম, যেটুকু তোমারে দিছি আমার রব্বুল ইজ্জত বলেন এইটুকু পায়া ওয়া কুম মিনাশ শাকিরিন, তুমি আমি আল্লাহর শুকরিয়া আদায়কারী হও, আমি রবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। যতদূর দিছি এক দূরের উপরে শুকর আদায় করো। সুবহানাল্লাহ। এর বেশি আর হবে না, আল্লাহ বুঝিয়ে দিলেন। এর বেশি আর হবে না, যতদূর দিছি এর দূরের উপরে শুকরিয়া আদায় করো। মুসলমান নি সূরা আল আরাফের 143 144 নম্বর আয়াতে কারিমার আলোচনা থেকে জানলাম মুসা নবী আল্লাহকে দেখতে চেয়েছেন কিন্তু দেখা পায় না। এই জন্যই তো আল্লাহ সূরা আল আনআমের 103 নম্বর আয়াতে বলেন লা তুদরিকুহুল আবসার, আমারে দেখতে পারে এমন কোন চোখ আমি আল্লাহ বানাই নাই, এমন ক্ষমতা সম্পন্ন দৃষ্টিশক্তি আমি আল্লাহ বানাই নাই। আরে আমাকে দেখার জন্য আমি আল্লাহকে রববিয়তকে দৃষ্টি সীমাবদ্ধ করতে পারে, দৃষ্টি গোচর করতে পারে, দৃষ্টির মধ্যে আটকাইতে পারে এমন দৃষ্টি সম্পন্ন কোন চক্ষু আমি আল্লাহ বানাই নাই, বানাই নাই, বানাই নাই। সাহাবায়ে কেরাম বলেন নবী গো, ও নবী, মুসা নবী আল্লাহকে দেখতে চাইলেন, আল্লাহকে দেখতে পারলেন না। নবী গো আল্লাহ পাকের নূর মোবারকের তাজাল্লি দেখে বেহুশ হয়ে গেলেন। আল্লাহ মুসা নবীর অবশেষে বলল মুসা রে, তোরে আমি রিসালাত দিছি, এ মুসা তোমার সাথে আমি কথা বলেছি, এ মুসা সুতরাং তোমারে আমি যা দিছি তার উপর তুমি শুকরিয়া আদায়কারী হও। নবী গো, ও নবী, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আল্লাহকে দেখতে পারবো না? সুবহানাল্লাহ। নবী গো, ও নবী, আমরা তো উম্মতে মুহাম্মাদি গো নবী, আমাদের জন্য রবকে দেখার কোনো ব্যবস্থা আসেনি গো। আমার নবী রাহমাতুল লিল আলামিন সূরা কিয়ামার 22 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনায়া দিলেন। আমার নবী বলেন ওয়াজুহু ইয়াউমাইযিন নাযিরা। সাহাবীরা রে,
তোমরা আমার রবকে দেখতে পারবা। আল্লাহু আকবার। আল্লাহরে দেখতে পারো, তবে দুনিয়ায় নয়। আল্লাহ বলেছেন এই চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার নাই। সুতরাং দুনিয়ায় আল্লাহকে দেখতে পারবা না, কিন্তু আল্লাহকে দেখবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী গো কখন? আমার নবী বলেন ওয়াজুহু ইয়াউমা ইযিন নাযিরা, যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে রে, কিয়ামতের দিনে কিছু মানুষের চেহারা হবে নূরানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নূরানি, প্রস্ফুটিত, হায় হায়, সতেজ। চেহারা মলিন হবে না, চেহারা শুকনা হবে না। দেখবেন কোন ব্যক্তি যদি অনেক বেশি টেনশনে থাকে, চেহারার মুখ শুকায়া যায়, ঠিক না? মুখটা দেখলেই বোঝা যায় সে খুব টেনশনে আছে। ফেস দেখলে বোঝা যায়, কেননা ফেস ইজ ইন্ডেক্স অফ মাইন্ড। মনের অবস্থা প্রকাশ করে মানুষের চেহারায়। রব্বুল আলামিন বলেন, হুজুর বলে দেন ওয়াজুহু ইয়াউমাইযিন নাযিরা, কিছু মানুষ রোজ হাসরে কিয়ামতের দিনে তাদের চেহারায় কোনো ক্লান্তির চিহ্ন থাকবে না, তাদের চেহারাগুলি হবে ফুটন্ত ফুলের ন্যায় প্রস্ফুটিত। সুবহানাল্লাহ। তাদের চেহারা দেখলেই বোঝা যাবে এরা বুঝি মুমিন, এরা বুঝি মুমিন, এরা বুঝি মুমিন। এরপরে আমার রব্বুল ইজ্জত কয় নবী গো সূরা কিয়ামত 23 নম্বর আয়াত, ও নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন ইলা রাব্বিহা নাযিরা, ওই দিন তারা তাদের রবকে মনের মতো করে দেখবে। আল্লাহু আকবার। ইলা রাব্বিহা নাযিরা, তারা তাদের রবের দিকে নজর করবে, তাকায় থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ দেখা দিব হাসরের দিনে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা রে আমার, এ মুসলমান, আমার রব্বুল ইজ্জত বললেন লা তুদরিকুহুল আবসার। আয়াতের 3টা অংশ, আমি প্রথম অংশে এখন আটকে রয়েছি। দ্বিতীয় অংশ, তৃতীয় অংশের আলোচনা অনেক লম্বা। আমি প্রথম অংশ শেষ করবো, এরপরে মনে হয় না যে সময় খুলেই ঘন্টা 1 ঘন্টা হয়ে গেছে। রব্বুল আলামিন বলেন লা তুদরিকুহুল আবসার, আমি রবকে দেখতে পারে এমন কোন চোখ আমি আল্লাহ ক্ষমতা সম্পন্ন চক্ষু বানাই নাই। এমন কোন দৃষ্টিশক্তি নাই যে দৃষ্টি আমি রবকে দেখতে পারে, আয়ত্ত করতে পারে। এই জন্য তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ায় কেউ যদি বলে আমার নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার জমিনে থেকে আল্লাহকে দেখেছেন, এমন কথা যে বলল, নিশ্চয়ই নিশ্চয়ই সে মিথ্যাবাদী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আম্মা জান বললেন দুনিয়ায় থাকা অবস্থায় নবী আল্লাহকে দেখেছেন। দুনিয়ায় থেকে মুসা নবী যেমন তুর পাহাড়ের থাইকা আল্লাহরে দেখতে চাইছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কেউ যদি বলে নবী মক্কা মুআজ্জামায় থেকে কিংবা মদিনা মুনাওয়ারায় থেকে আল্লাহকে দেখেছেন, তাইলে নিশ্চয় সেই মিথ্যা বলল। আচ্ছা, এখন আমাদের দেশে মেরাজ অস্বীকার করে এমন একদল মানুষ আছে না নাই? তাদের জন্য এটা দলিল হইছে। তারা কয় নবীজি আল্লাহকে দেখেছে, এমন কথা যে বলবে নিশ্চয়ই মিথ্যা বলল। আচ্ছা, এবার নবীজি কি কয়? হাদিসে মোবারক মুসলিম শরীফ, আমার নবী বলেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন, আমি আমার রবকে মেরাজের রাতে উত্তম সূরতে দেখেছি। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলেন আমি আমার রবকে মেরাজের রাতে উত্তম সূরতে দেখেছি। আম্মা জান বলেন কেউ যদি বলে নবী আল্লাহকে দেখেছে তাইলে সে মিথ্যা বলল। এখন আম্মা জানের ফতোয়া নবীজির উপরে গিয়েই তো পড়লো। নবীজি বলছেন আমি দেখছি, এটা কিন্তু আমাদের কথা না। নবীজি নিজে বলেছেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন, আমি উত্তম সূরতে আমার রবকে দেখেছি মেরাজের রাতে। নবী বলেন আমি দেখছি। আম্মা জান বলেন কেউ যদি বলে নবীজি দেখেছে তাইলে সে মিথ্যা বলল। নবীজির কথা আম্মা জানের কথা একটা আরেকটার কন্ট্রাডিকশন হয়ে গেল, একটা আরেকটার বিপরীত হয়ে গেল। এই বিপরীত কথার ফয়সালা
উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্দরভাবে দিয়েছেন। তারা বলেন আম্মা জান বুঝাইতে চাইছে নবীজি দুনিয়ায় থাকা অবস্থায় রব্বুল আলামিনকে এই চোখে সরাসরি দেখেছে। এই কথা যে বলবে অবশ্যই সে মিথ্যা বলল। আম্মা জান বুঝাইছেন দুনিয়ার কথা। মুসা নবী যেমনে তুর পাহাড়ে আল্লাহকে দেখার জন্য আল্লাহকে দেখতে চেয়েছিলেন, মানে আল্লাহকে আহ্বান করেছিলেন, আল্লাহ আপনি তুর পাহাড়ে একটু আসেন গো, আপনার একটু দেখি। আম্মা জান বুঝাইতে চাইছে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দুনিয়ায় থাকা অবস্থায় রব্বুল ইজ্জত দুনিয়াতে এসে আল্লাহর হাবিবের সঙ্গে দিদার দিয়েছেন। এই রকম কথা যে বলবে নিঃসন্দেহে সে মিথ্যা কথা বলল। আর আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন আমি আমার রবকে মেরাজের রাতে উত্তম সূরাতে দেখেছি। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আম্মা জানের কথা হইল নবী দুনিয়ায় থাইকা কিন্তু নবীজির কথা হইল মেরাজে। এবার প্রশ্ন হইল হুজুর মেরাজে নবীর সাথে আল্লাহ দেখা হয়েছে কোথায়? মেরাজের সাথে আল্লাহ দেখা হয়েছে কোথায়? দুনিয়ায়। কোথায়? আল্লাহ পাকের আরশ আজিম পার হইয়া। সুবহানাল্লাহ। জায়গার নাম বলে লা মাকান, অর্থাৎ বাংলা অর্থ হইল জায়গা নাই। লা মানে নাই, মাকান মানে জায়গা, অর্থাৎ ওইটা হইল এমন জায়গা ওইটা তো কোনো জায়গাই নেই। লা মাকান, যেখানে জায়গা আছে এটা বস্তু জগৎ। সুবহানাল্লাহ। যতটুকু পর্যন্ত জায়গা আছে এটা বস্তু জগৎ। এই পৃথিবী বস্তু জগৎ, ও সূর্য বস্তু জগৎ, ওই আসমান বস্তু জগৎ, সাত আসমান বস্তু জগৎ, সিদরাতুল মুনতাহা বস্তু জগৎ, আরশে আজিম বস্তু জগৎ। আরশে আজিমের ছাদের উপর মানুষের আমল নামার খাতা বস্তু জগৎ। খাতার উপরে লেখে যে কলম, কলমটাও বস্তু, সেটাও বস্তু জগৎ। কলমের সিপি যে রাখছে ওইটাও বস্তু, বস্তু জগৎ। কিন্তু রাসূলের সাথে আল্লাহ দিদার হয়েছে এই সব কিছু ছেড়ে লা মাকান, যেখানে কোনো বস্তু জগতই নাই। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের আল্লামা উস্তাদুল্লামা মুফতি জাহাঙ্গীর আলম মুজাহিদি মাদ্দাজিল্লাহুল আলী হুজুর চলে আসতেছেন। হ্যাঁ, হুজুর আসলে অবশ্যই তাকবীর দিয়ে না। আমি আমার আলোচনাটা মোটামুটি গুছিয়ে ফেলাই। হুজুর আইলে মনে করবেন আমার ভিসার মেয়াদ শেষ, আর আমি আবার আপনাদের এখান থেকে চলে যেতে হবে কক্সবাজার। আল্লাহ চায় তো আগামীকাল আমার কক্সবাজার প্রোগ্রাম, পরশুদিন চট্টগ্রাম, হ্যান থেকে আইয়া আবার বাঞ্ছারামপুর নবীনগর। আল্লাহ যেন দয়া করে কবুল করে, সবাই পড়ি আমিন। এবার আসেন আমরা কোরআন থেকে দলিল নেই নবীর সাথে আল্লাহ দেখা হয়েছে কোথায়। অনেকে কয় নবী আল্লাহর এই দেখেন, অনেকে কয় নবীজি সশরীরে মেরাজি বলে হয়নি। জোরে কথা নাউযুবিল্লাহ। আমি অবশ্য মেরাজের ওয়াজ করতাম না যদি আয়াতে কারিমার আলোকে না। আয়াতের শুরুটা হইলো আল্লাহ দেখা, আল্লাহ দেখার প্রশ্ন। মুসা নবী আল্লাহরে দেখতে চাইলো, আল্লাহর জবাব হলো লাম তারানি, দেখতে পারবা না, তবে ওই পাহাড়ের দিকে তাকাও, যদি পাহাড়টা স্থির থাকে তাহলে তুমি আমার দেখতে পারবা, আর যদি পাহাড় স্থির না থাকে তাহলে তুমি আমার দেখতে পারবা না। একটা শর্ত দিয়ে দিলেন আল্লাহ, অর্থাৎ পাহাড়ের দিকে চাইয়া বুঝো যে আমার দেখার লাগে কি পাওয়ার লাগে, কতটুকু পাওয়ার শরীরে থাকতে হবে আমাকে অ্যাবজর্ব করার মতো। যেমন আপনাদের এখানে বিদ্যুতের লাইটগুলো জ্বলতেছে না, এই লাইটগুলো 220 ভোল্ট থেকে 240 ভোল্ট এর মধ্যে লাইটগুলো জ্বলতেছে। 50 হার্জ থেকে 60 হার্জ, 50 হার্জ থেকে 60 হার্জ গতিতে এই কারেন্ট আইলে এটা জ্বলতেছে। এটা যদি খাম্বার 440 ভোল্টের খাম্বার তারার লাগে যদি লাগায় দেয়, জ্বলবো না ফুটবো? এটা তো কারেন্ট, এটা তো কারেন্ট, হে কারেন্ট দিয়ে এটা চলে, কিন্তু এটা ফুটবো যদি হেনো লাগায়, আর যদি হেনো লাগায় তাহলে জ্বলবো। মারহাবা বলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর।